চিড়ে ফেলেছে, তারপর এখন পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিএনপির যে ব্যানার, সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা নির্বাচনে এখন আসতে পারেনি, এই 9 মাসে হাজার হাজার খুন করেছে। বয়কট বিএনপি, বয়কট বিএনপি, বয়কট যুবদল। জিয়ার সৈনিক দেশে আছে মাত্র দুইজন জিয়ার সৈনিক, আর কেউ জিয়ার সৈনিক না। সে হলো খালেদা জিয়া, হলো ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। বিএনপির বড় ভুল পাথর মেরে মানুষ খুন, চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায়। দর্শক, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবিকে যেভাবে অপমান করেছে শিক্ষার্থীরা, এ নিয়ে সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সকলে প্রতিবাদ করছে যে জিয়াউর রহমানের ছবিকে কেন অপমান করেছে ছাত্ররা। এমনকি ইতিমধ্যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে সে কড়া বার্তা দিয়েছেন একজন ব্যক্তি। তিনি যে হুঙ্কারগুলো দিয়েছেন, বিএনপি নেতা কর্মীদের যেভাবে ধুলাই দিয়েছেন, জিয়াউর সৈনিক বাংলাদেশে একমাত্র খালেদা জিয়া আছে, তার সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবিকে অপমান করা হয়েছে তা এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চিড়ে ফেলেছে, তারপর এখন পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিএনপির যে ব্যানার, সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা নির্বাচনে এখন আসতে পারেনি, এই 9 মাসে হাজার হাজার খুন করেছে। বয়কট বিএনপি, বয়কট বিএনপি, বয়কট যুবদল, বয়কট ফ্যাসিস্ট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী তারা একটি মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালের যে 3 নম্বর গেটে, যেইখানে গত 9 তারিখে হচ্ছে সোহাগ নামে একজন বাঙালি ব্যবসায়ীকে খুন করা হয়েছে, তার প্রতিবাদে তারা একটি মিছিল নিয়ে এই মুহূর্তে মিটফোর্ডের 3 নম্বর হাসপাতালে এসেছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে বিএনপির যে হচ্ছে ব্যানারগুলো আছে, সেই ব্যানার তারা ছিঁড়ছে। চলতেছে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মিটফোর্ডের 3 নম্বর গেটে, যেইখানে গত 9 তারিখে একজন ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেইখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এসে তারা একটি মিছিল নিয়ে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিএনপির যে ব্যানার আছে, সেই ব্যানার হচ্ছে তারা চিড়ে ফেলেছে, তারপর এখন পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিএনপির যে ব্যানার, সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা নির্বাচনে এখন আসতে পারেনি, এই 9 মাসে হাজার হাজার খুন করেছে। 9 মাসে তারা যদি নির্বাচনে আসতে পারে, বাংলাদেশ কোথায় যাবে? এই বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে। আমাদের কি হবে? আমরা ছাত্র জনগণ আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের বাঁচাবো, ঠিক না? আমরা আমাদের জীবন দিয়ে দেবো, তবু এই বাংলায় কোনো চাঁদাবাজি জঙ্গিবাদী থাকতে দেওয়া যাবে না। আমাদের সোনার বাংলা আমরা একদম সুন্দর পরিষ্কার বাংলা দেখতে চাই, যেখানে কোনো দুর্নীতি, কোনো চাঁদা, কোনো সন্ত্রাস, কোনো ধর্ষক
কোনো কিছু থাকবে না, সুন্দর পরিষ্কার বাংলাদেশ থাকবে। জিয়ার সৈনিক দেশে আছে মাত্র দুইজন জিয়ার সৈনিক, আর কেউ জিয়ার সৈনিক না। সে হলো খালেদা জিয়া, হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। লোকজনে কয় কি জিয়ার সৈনিক, জিয়া কিসের জিয়ার সৈনিক? জিয়ার সৈনিক আবার কি? তা বাংলাদেশে জিয়ার সৈনিক আছে দুইজন। খালেদা জিয়া, তার তো তুলনা নাই, তার জনপ্রিয়তা সে ধরে রাখছে, তার টেকনিকে, তার কৌশলে, তার বলিষ্ঠ নেতৃত্বে, আবাসী নেতৃত্বে। আর একজন আছে জিয়ার সৈনিক, সে হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আর বাকিরা গ্রামগঞ্জের মানুষ ভালো কারা? যারা বিএনপির ভোট দেয়, কোনো পদ পদবিতে নাই, অত খাওয়া টাওয়া নিয়ে চিন্তা নাই যে ভাই আমি ভ্যান চালাই খাই, আমি অটো চালাই খাই, আমি দিন মজুর খেত মজুর, আমি বিএনপির ভোট দিই, ধানের শীষে ভোট দিই। তা ওই তারা হলো ভালো। আর এই যে নেতা টেতা আছে বদমাশ সব, এরা কিসের নেতা? আমি কয়দিন আগে একটা বক্তব্যে বলেছি না যে এরা হলো ভীম রতিতি ধরেছে। বিএনপি যদি 12 কোটি মানুষ বিএনপি করে, তার ভিতর মাত্র 2 জন আছে জিয়ার সৈনিক। এই জমির উদ্দিন সরকার বাংলাদেশের 8 মাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল, স্পিকার ছিল, শিক্ষামন্ত্রী ছিল, আরো অনেক জায়গায় মন্ত্রী ছিল। সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কি শুনবেন? আজ 30 বছর একটা ছাতা আছে, কাঠের বাটের একটা ছাতা, 110 টাকার একটা ছাতা। এই 30 বছর ওই 110 টাকার ওই ছাতাটা নিয়ে উনি এখনো চেম্বারে আসে, হাইকোর্টে আসে, এখনো মামলা করে। 30 বছর ওই একটা ছাতাই ব্যবহার করে। উনি যখন রাষ্ট্রপতি ছিল তখন একই ড্রেস সবসময় পরে আসে। তা সাংবাদিকরা, আপনাদের মতো সাংবাদিকরা বলতেছে হাসি ঠামাশা করে, স্যার আপনি ডেইলি এক ড্রেস পরে আসেন কা? বলে কি শুনবেন? শুনলে আপনি অবাক হবেন। আরে মানুষ বলে যে বাবা রে, আমার মাত্র 2 সেটই পোশাক, কিন্তু একই রকম, আমার আর কোনো জামা কাপড় নাই। এই সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আমরা বলি না জিয়াউর রহমানের ছিল সিরা গেঞ্জি ভাঙ্গা সুটকেস, সেই টুক ধরে রাখছে তার আদর্শ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ওনার চেম্বারের পাশেই ওনার ওয়াশরুম। আমি কয়েকবার ওনারে ধরে নিয়ে ওয়াশরুমে গেছি, তারপরে নিয়ে আসছি। ওনারে ধরে নিয়ে আমি কোর্টের ভিতর গেছি, আমি ওনার দিয়ে কয়েকটা মামলা করাইছি, আসামি জামিন করাইছি। ও ওনার মতো লেভেলের লোকে 2 লাখ 3 লাখ টাকার নিচে ফি নেয় না, নিচে ফি, উপরে তো আছেই। ওই লোকরে 10,000 টাকা দিছি স্যার, চলো। ওই লোক কোনোদিন টাকা চাইয়ে নেয় না। এই হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আওয়ামী লীগও তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা দিতে পারে নাই, একদিন একটা কেস দিতে পারে নাই তারে। এই হলো জিয়ার আদর্শ নিয়ে চলে। তারেক রহমান দ্রুত দেশে চলে আসতে হবে। ওনার কি দেশে ভাত কাপড়ের অভাব আছে নাকি? উনি যদি 5 তারিখে 1 শার্ট 1 প্যান্টে চলে আসতো এয়ারপোর্টের থেকে, তোমার দেশে কি ভাত কাপড়ের অভাব আছে না? থাকার জায়গার অভাব আছে? 5 তারিখের পরে সে দেশে মুক্ত। দেশে আসা এই জন্যই দরকার যে বিএনপি তো শেষ হয়ে যাচ্ছে, বিএনপি মারামারি খুনোখুনি করে নিজেরা তো মরে যাচ্ছে। এই মরা ঠেকাতে হলি, এই গ্রুপিং কোন্দল দ্বন্দ্ব ঠেকাতে হলি তার এসে শক্ত ভূমিকা নিতে হবে যে এই সাবধান, যে ফাজলামি করবি, যে মারামারি করবি, তার কিন্তু ঠ্যাং বেড়ে ভেঙে দেবো। খালি বহিষ্কার না, ঠ্যাং বেড়ে ভেঙে দেবো, জীবনের মতো পঙ্গু করে দেবো। সাবধান, না হলে দল ছেড়ে চলে যাও। আমার ওরম লোক দলে দরকার নাই। তুমি এইভাবে শক্তভাবে দেশ। সম্মানিত দর্শক, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই জিয়াউর রহমানের ছবিতে এরকম ভাবে অপমান করবে শিক্ষার্থীরা, সেটি কিন্তু কেউ ভাবেনি। দর্শক, বিএনপির কিছু পাতি নেতাদের কারণে এরকম অপমান হয়েছে জিয়াউরের ছবি। এমনকি সকলে প্রতিবাদ জানাচ্ছে যে জিয়ার ছবিতে কেন অপমান করা হলো। তারেক জিয়া, এমনকি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতাকর্মীদের ছবি যদি এরকম অপমান করত, কেউ কিন্তু কিছু বলতো না। ইতিমধ্যে জিয়াউর রহমানের ছবিতে এরকম অপমান করা কিন্তু অনেকে প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জিয়াউর রহমানের ছবিতে এরকম অপমান করা কি ঠিক হয়েছে কিনা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।